বেকা আছে এই জাতের নাম কাবির ফয়সালের পুঙ্গা শুটকু নাম আর কি দেবো ওই নাম থুয়ে দিছি কুরমান চা। এ ভাই এ কুরবান এলাম কয় টাকা নিবানি? এলো মনি তে সেনকে তো সে পটল কম টাকায় বেচলে মা তোমার ঝাঁটা হাতে করে তাই দিলো আজকে লাউ কতই বেচলে? সেনকে তোর মাকে খালি ঝাঁটা ঝাঁটা তাই গেল আবার বাড়ি উঠতে দিইনি এদা আজ 2 দিন ধরে এই লাউয়ের ভুইতে রয়েছি ওই পটলের ভুইতে রয়েছি খাইও নি না খাইয়ে নিয়ে রে রোজ নিয়ে সর্দি লাগিয়ে লাউ দেখছি কি সুন্দর লাউ ধরেছে এইবে কি লাউ যে লাউ ধরিয়েছে এইবে যদি একটু বাজার পাইয়ে যায় একেবারে লালে লাল আমি এই লাউ বেশি এইবার মন করছি দোতলা করবো ঘর একতলাও নেই একবারে দোতলা দোতলা করি লোকজনের দেখি দেবো দেখ লাউ বেশি কি করিস আমি কি সর্বনাশ লাউ আর লাউ লাউয়ের 1000 তো হবেই হ্যাঁ ভুই তোমার অল্প অল্প 10-15 কাটা ভুই একবার যাতে 1000 কাটতে পারি টাকা তোমার যদি বাজার পাইছে এবার কেউ কাটতে পারবে না আমার লোকে আমার ঠেকা চাইবে এইবারে ঘর করবো দোতলা তো হাই হোক যদি কোনো সহৃদয় মানে ব্যাপারে আমি পাইয়ে থাকি আমি আরো লালে লাল ঝাইডিয়া দেবো একার বেশি করে কাছে আমার ভুই টিকা সারা আর বাজারেও যাওয়া লাগবে না আর ওই দিনটাও আমার কামাই হবে না ভুইটি বসে বেচতে লাউ বেঁচে দিয়ে কেনি কাজ করলাম পাহারা দিলাম লাউয়ের যে দাম এখন পাহারা না দিলেও তো হবে না 2-5 লোকে নিয়ে খাইয়ে ফেললে আবার কমে যাবে একটা লাউ আমি বাইরে যাইতে দেবো না একাইবার আমি লুটিয়ে নেবো একেবারে আজকে তো সারাদিন ওই রাস্তায় রাস্তায় সময় কাটলো। আজকে তো কোনো কাঁচামালই কিনতে পারলাম না, বাজার তো সব আগুন। এই লাউ তো মনে হচ্ছে কাটার মতন হয়েছে। হ্যাঁ, লাউ বেশ মেলা কটাই তো কাটার মতো হয়েছে। এই লাউওয়ালা কই দেখো দিন খোঁজ করে। ব্যাপারী সাহেব ওই লাউওয়ালা হাত কথা বললে হবে না নে আমি এই গ্রামের আশপাশে সব দালালগিরি করি দুই সাইডে ব্যাপারী তো হাতে টাকা ধরি দেয় ধরে দিয়ে পরে আমি মাল কিন দিই যে টাকা মেকা দেয় মাল কম দামে কিন দেবো নি যদি লাউ তোমার নাই, সে মালিক নেই, তুমি কেন করে বেচপানি লাও? এখন যদি আমাকে ধরে খাপায় এখন তুমি কি করবা? মালিক ছাড়া তো লাউ কেন করে কিনবো? মালিক দরকার হলে ডাইকে আনছে আমি ডাইকে আইনে তোমাকে লাউ দেখাচ্ছি মেলা লাউ আছে। ব্যাপারী সাহেব দেখো দিন করা কি হয় বুঝনে গাইতে। তো লাউ কিনবা, লাউ আলা নেই তাহলে আর কিনবো না। এই তুই চলে আইছে ভ্যান থুয়ে, ভ্যান দেখিস বাগি নিয়ে যায় নই দেখতি। আচ্ছা ঠিক আছে বারবার খেয়াল রাখবো দিকি, এমনি ভুইটের সময় বুঝলে ভুইটের গাছ মাছ বেরালি ও হয়ে গেলে কিন্তু ভ্যান চুরি হয়ে যাবে বলে ওতে পারলি। লাউ তো ভালোই আছে মনে হচ্ছে, লাউ কটা কিন্তু নিত পারলে আজকে একটা হাইরে হয়ে যাবেন মনে হচ্ছে। ওইদিকে কপি টপি তো কিছুই পালাম না, সব তো কেজির মাথায় 50-60 টাকা দাম বেশি। এইটা তো আর কেজিত হয় না বুঝলি, এই কেজির যখন না হয় এইটা একটা সুযোগ করতে হবে না। এই যে দালাল পাইছি, দালালের কিছু হাইরে টাইরে দিয়ে ভোগের দিয়ে এই লাউ ঝাড়িয়ে দিয়া যাক। সিস্টেম করে একটা নিয়ে নি চলো। আচ্ছা তাহলে ওই তুমি ইয়ে করো, ওই লাউওয়ালা ডেকে নিয়ে এসো, নাইতে তো তুমি আর বেচতে পারছো না। আমরা যা দাম বলবো আর ও যা দাম বলবে, তাছাড়া কিন্তু ভোগে যদি 20 টাকা ফারাক থাকে তুমি কিন্তু বেশি আগাবা না। 10 টাকা আগালে কিন্তু তোমার ভাগ্য শেষ হয়ে যাবো কেনি। তুমি আগাবা 5 টাকা, তার মানে 10 টাকা আগালু, ওই 5 টাকা যদি 100 হয় তুমি 500 পাইয়ে যাবা। এইভাবে কিন্তু কাজ করবা, যাও আগে থাকতে বুঝিয়ে দিলাম, সেইভাবে লাউর কাজ করো। যাও ওই ভুয়ালাটাকে নিয়ে এসো। ঠিক আছে ব্যাপারী সাহেব অত চিন্তা করা লাগবে না নে লাউ আমি কম দামে কিনে দেবো নি আর ভুয়ালার কাছে ফোন করছি দাঁড়ান। ফোন লাগাও। লাউ কিন্তু জাতের লাউ, লাউ সব লম্বা আছে কিন্তু। হ্যালো হাসান বলছেন? সে তোমার লাউ বাগানে আসেন আমি কিনতে চাচ্ছি লাউ। ঠিক আছে তাহলে আসেন। ব্যাপারী সাহেব তাহলে আসছে দাম দর করে পিকনিক করতে হবে না। দাম যাই হোক কিন্তু ওই কথা একটাই বলি, ওই যে ওই কথাটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে মাথায় থাকবে। বুদ্ধির মাথায় ধুমো দিয়ে নাও আগে। হ্যাঁ বুদ্ধিমত্তা ধুমো দিয়ে নিলাম, লাউ কিনতে আসি যখন তো একটু
খেঁচাখেঁচি তো বাঁধবেনই মন হচ্ছে। সিগারেট মাইরে নাও, 2 টাইম কড়া করে, নাইতে দামের সময় আর তারতম্য যাতে না থাকে, লোকে বোঝার সর্বনাশ, এ তো মাতাল ব্যাপারই পাইছে আজ। আচ্ছা সাব্বির, ফোন দিয়ে এলে তো কি ব্যাপার, কি বিষয় ফোন দিয়ে এলে বলো দিন। এই ব্যাপারী সাহেব আইয়েছে মেলা দূরেত্তি, এ লাউ মাও কিনবে, এ তোমার যে ভালোই লাউ হয়েছে, এই লাউ যে বেচো, খালি দামদার বলো, ব্যাপারী সাহেব আছে কেনে। ও তাহলে এরা সেই কাঁচামালের ব্যাপারই। আমরা ওই কাঁচা পাকা দুটোই কিনি, সামনে যা বাদে তাই কিনি, পাকাও কিনি কাঁচাও কিনি। খরমুজ থাকলেও পাকাই কিনতে হয়, কলা যদি গাছে পাকে তাও কিনি, আনারসও পাকাই কিনি। এই লাউ তো ভালোই আছে, আমরা কিন্তু অনেক দূর থেকে আইছি, নিয়ত আমাদের আছে। তুমি সেইভাবে যদি দাম বলো, দামে দরে সেট হলি, যা আছে গুনতিতে যে কটা একটু দেখার মতন এ কটা আমরা কাইটে নেবুন, কি বললো? আজান সাহেব কি রেট চাইছো মালের? তা কি সব ঘুরে বেড়ে দেখিয়েছেন আপনারা? হ্যাঁ আমরা দেখিছি। দেখিয়েছেন তো, দাম তো কিভাবে চাবো দাম? এর মধ্যে তো মেলা রকম জাত আছে, এ কেরাম দেবেন বলেন দিন আপনারা। এখন আমরা এই জাত বুঝে দাম দিত হলি আমাদের আগে চিনাইতে হবে তো, কোন জাত কি জাত, নাম কোন জাতের কেরাম, কোন মানে কোন লাভের জাত আছে, এ না চিনালি তো আমরা বুঝবো না। না, না। তো দেখাও আমাদের এই জাত কেরাম আছে। তাহলে আসেন দেখাই। যে ব্যাপারী সাহেব দেখেন, এই জাতের জাত কিন্তু আলাদা, ঠিক আছে? হ্যাঁ, এ ছাড়া এটা একটু হুম। আলাদা আছে, এ বেকা আছে। এই জাতের নাম কাবির ফয়সালের পুঙ্গা শুটকু। কাবির ফয়সাল তো কিরা, কাবির ফয়সাল তো বুঝলাম না, এ জাত কি জাতে একটু ভেঙে কদিনই। এই জাতের নাম তাহলে আমার ভাঙিয়ে চলে বলতে হবে। এই এই জাত আমি সংগ্রহ করি ঝিনেদাইতি। ঝিনেদাই ওই যে মানুয়ার আছে না আমাদের গ্রামে মানুয়ার, হ্যাঁ, হ্যাঁ। ওরা ওই মাছ ধরা কাজ করে। ওরা নাকি দেখে এলো এই লাউ, এই লাউ খোঁজ করার পরে এই লাউয়ের গেরস্ত বেরিয়ে আইলো ওই কাবির ফয়সাল। কাবির ফয়সালের কাছে নিয়ে আসি, বললাম যে ভাই আপনার এই জাত আমার দিতে হবে। বলছে হ্যাঁ দিতে পারি। অনেক কাকামাকা করে নিলাম, গোটা সারি বীজ নিয়ে নিলাম, নিয়ে লাগালাম। হ্যাঁ, তো সে তার কাছে জিজ্ঞেস করলাম ভাই জাতের নামটা কি বলেন, সে জাতের নাম আমার বলিনি। এই কারণে আমি নিয়ে এসে লাগিয়ে সেই কাবির ফয়সালের পুঙ্গা শুটকো মতন সেরামি হয়েছে, এই যে নাম থুইছি কাবির ফয়সালের পুঙ্গা। কাবির ফয়সাল নামে ওই লম্বু থাকে, সেই লম্বুর পাকা পাশা চিকন, এই জন্য সেইখান থেকে ম্যানেজ করে নাকি এ জাত থালি। একেবারে ঠিক কথা বলেছ, ওই সেই লাউ। হ্যাঁ, তাই জন্যই নাম থুইছি এই কাবির ফয়সালের পুঙ্গা শুটকো। Oh, really? তাই এ পুঙা সুটকো জাতের এ লাউ এর এক পিস কয় টাকা কেরাম পড়বেন একটু খুলে কদিনই। ওই বাবু আমি বেশি দাম দর করবো না নে, ঠিক আছে? আমি এক কথার মানুষ, কাবির ফয়সালের মুখো তাকিয়ে, সম্মানের মুখো তাকিয়ে এই লাউটার দাম আর কত চাবো, ওই 60 টাকা দিন। আর মানে এক এক পিস 60 টাকা, এ লাউ বেশি মতন ঠেকছে না বাজার? লাউ তো বেশি মতোই ঠেকছে, দামের বেলায় তো খুব বেশি বলছে, বাজারে গিয়ে বেচতে পারবেন তো। তবে কাবির ফয়সাল তো একজন ভালো অভিনেতা, সুনাম ধন্য, তার নামে জাতের জাত একটু তো বেশি নেবি। বাজারে যাই আমরা বলবো না, ওই যে চুয়াডাঙ্গায় তুললি মরলে বলবো না, এই যে ইউটিউব চ্যানেলে সেই কাবির ফয়সাল জাত 50 টাকার লাউ 100 টাকায়ও কিনতে পারে। সে যাই হোক, ও চাষার বুঝলে কয়ে একটু কম জম করে নিলে হবে না। তো চাষাই আর জাত এই যে এই যে লম্বা আছে, মেলা লম্বা টাকলু মতন, ইয়ে আবার জাত টাত আছে নাকি? ওই এই জাতটা তো তার তো আলাদা, তার তো আলাদা। এই দিয়ে ওই যে কুরমান জাত দেখো না, টাইকো মাথা তেলা মতন দেখায়, দেখো এই লাউটা ঠিক সেই রকম, একদম তেল মতো আছে গা দিয়ে। এই জাত নাম থুইছি জাতের কুরমানসা লাউ। কুরমানসার মতন টাইকো মতন দেখা যাচ্ছে, হেবি সুন্দর জাত একটা। এবার গিয়েলাম আমি ওই একই সাথে গিয়েলাম, ঝিনেদায় গিয়েলাম, এটি থেকে পছন্দ হয়ে হলো আমার। তে পাশে দেখছি এই বান্ডাও আছে, ইর গেরস্ত হয়ে হলো ওই কুরমানসা। খোঁজ করার পর দেখলাম যে কুরমানসার এই লাউ, নাম আর কি দেবো, ওই নাম ছুঁয়ে দিছি কুরমানসা। এ ভাই এ কুরবানি লাউ কয় টাকা নিবানি? কুরবানি তো জানোই, কুরবানি খুব একটা নামি দামি লোক, অভিনয় খুব ভালো করে, খুব কমেডিয়ান লোক। ওর সম্মান মুখো তাকিয়ে 10 টাকা আমার বেশি দিয়ে লাউটা দেখতেছে জাতটাই আলাদা।
10 টাকা আমার বেশি দিতে হবে না। এই লাউটা আরে 70 টাকা দাও, এটি 60 টাকা, এটি 70 টাকা, বেশি ফারাক নাই। এ ভাই জাত তো দুটো দেখলাম, আর কি কোনো জাত আছে নাকি? হ্যাঁ যা তার একটা আছে, ওই সামনে আগি চলো দেখাছি। ভাই তাহলে এই জাতটার নাম কি? একদম ঠিক দিয়েছে, ঠিক ঠিক। এই জাতটা আলাদা জাত তো, এইটি আলাদা জাত। এই জাতের নাম, এই জাতটার নাম আছে পাইনতরাসে যায়, এই পাইনতরাসে। এ জাতের তো দেখছি গুড়া চিকন, এ নিচু চিকন, এ পেটটা একটু মোটা, তাই এ পাইন তারাসে জাত, এ জাত হইলো কাম করে। এ পাইন তারাসে কন পাইলে? এ জাতটা একটু কাহিনী একটু খুলে বলো দিনি, এ কনতি পাইলে এ জাত? গিয়েলাম আমি সরোজগঞ্জে বাজারে, বুঝেছো? এই লাউ দেখছি একজন বেচছে, বাজারে বেচছে। আমি বললাম চাচা এ লাউটা কি জাতের লাউ? কোনতে আনিলে বলছে যে এ জাত। আমি এক জায়গায় চাইছিলাম, বলা যাবে না তো, তুমি বাবু চাও একাই বীজ তোমার দিতে পারি। আমরা আমার দেও দুটো বীজ আমি জানি লাগিয়ে থাকবো নিজে। এই জাতের নাম নিয়ে নিয়ে আমি তুই পাইন তোরাইছি, নাম খাইয়া তো দেখেছি কিরকম। এই মাছটা যে খুব সুন্দর করে রাঁধে, প্রথমে একবারে খাই গেলি খুবই মানে টেস্টি। তারপরের বার মনে করছে আবার সেই টেস্টে খাবো ফের। খাই গেলি যে পানি মতন কাইটে, ও আর স্বাদ লাগে না, খাওয়া যায় না। একটু পেট দেখছে পোলা মতো, বেশি বেশি খাই ফেলে আবার পেটও খাইপে থাকে। এই জন্য নাম ধুইছে আমি এই পাইন তোরাইছে জানি। তার মানে এ লাউ বোঝা যাচ্ছে ওই দইয়ের স্বাদ ঘোলে মিটাইনে মতন, তাই না? দইয়ের স্বাদ ওই যে প্রথমে থাকে, পরে বলে না না পাওয়ার ইয়েতে ওই পানি টানি উঠে যায়, গাবলা মানে ভরে যায় পানিতে। এলাও রানলি, বুঝেছো? এ পানি হোক আর এর মধ্যে মহাসাগর বয়ে যাক, প্রশান্ত আমাকে তো সব দেখার বিষয় না। আমাদের বেচার দরকার, আমরা বেচবো। আমরা তো আর এটা খাবো না, না। এইটা আমরা হাটে তুলে দেবো, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ওই ঝিনেদার কাবির ফয়সাল ঘুরে ফিরে খা কই লাউ উগে জাতের তা কিনে। যাই হোক, সে যাই হোক, লাউ তো জাত দেখলাম গোটা তিনিক। এ লাউ আমরা বুনে গাইতে মেলায় আছে, কাইটে এটাইতে নি কাইটবো। তার আগে ওই এক কাজ, দামটা সেট করতে হবে না? দাম তো অবশ্যই সেট করতে হবে, নাইতে তে বইসো এখান বইসো। সে যাই হোক, দুটো লাউয়ের জাতের তো দাম মাম শুনলাম। তোমার ওই এই পাইন তারাসে জাতের দাম কত, কি নিবানি নাকি পিস? ওই 50 টাকা দিও নি, আমি এক কথার মানুষ অত খেঁচা খেতে ভালো লাগে না, 50 টাকা দিবা। খালি তো বোঝা যাচ্ছে 3 রকম লাউ 3 রকম দাম। আমরা আগে ওই প্রথমেই 50 কই কাবির ফয়সালের জাতের দামটা আগে সেট করি, কি বলো? তো ওই লাউটা লিগালে কয় টাকা নিবানি একটু বলো দিনি, সেইভাবে আমরা নিতে পারি কি দেখি। আমি বাবু 3 লাউয়ে 3 রকম দাম চাই, তোমরা ভালো জানো কত দাম চাইছি, কি বিষয়। 50 করে 60 টাকা দিবা। আর ওই যে কুরমাঞ্চা আছে, টাইকো কুরমাঞ্চা তো এলাম 70 টাকা। আর এই চাইছি 50 টাকা। তোর তো ভালোই জানো, এবার তোমরা কত দিবা তাই বলো, আমি তো দাম চাইছি। ভাই শোনো, আমরা তো খেসা খেসি করছি না, বুঝেছো? ওই কাবির ফয়সাল জাত ওইটা আমরা 40 টাকা দিয়ে দেবো নি। তা কেরাম হয়ে যাচ্ছে একেবারে 40 টাকা তাই বিলে? সুনাম ধন্য লোক, সেই ব্যক্তির নামে লাভ জাত, আর ওই 40 টাকায় বেশি ফেলা কেরাম হয়ে যাচ্ছে নাকি? আর না বাবু কম পারবো না। তাই ওই ওই যে আমরা ওই যে দালাল আনিছি, দেখা যাক। আমরা তো 40 বললামই, আর উনি চাইছে 60, মাঝে তো 20 টাকা ফারাক। তো এই দেখো কি দিয়ে কি করা যায়। তোমার তো পরিচিত লোক, তুমি তো জানো আমরা এইটা করে খাই। আমরা কিন্তু যাইতো ব্যাপারী লোক, আমরা বেশি এই খেসাখেসি করি নে। দেখো কি দিয়ে কি করবে, এটা আগে সেট করে নাও। তুমি তো আইওছো আমাকে সাথে, তো দেখো এই তোমার তো পরিচিত লোক, কি দিয়ে কি করবা দেখো। ঠিক আছে ব্যাপারী সাহেব, আমি দেখছি, সাফাই বুঝে দেখছি, যে কম জম হয় একটু লিগালে কই দিচ্ছি। চাচা তুমি খালি ক টাকা চাইছো? আম বাবু ওই চাইলাম কাবির ফয়সাল বোমা সুটকো, ও চাইলাম আমি 60 টাকা। ব্যাপার বিলে 40 টাকা, আমি দিতে রাজি নাই। এবারে তুমি কি করবা করো, যদি হয় তে তোমার ব্যাপারে দিই মাল, না হলে আমি চলে যাবো। আমার নামাজের বেলা হয়ে যাচ্ছে, আর নামাজ পড়তে যাবো, বেলা বেড়ে চলে গেল। আসলে নামাজ পড়বো, কত পারা বলো? আই যে ওদাই ভালোই লাভ হবে নি, ব্যাপারীর কাছেও 5 টাকা বাগাইতে পারবো নি, আর এই চাষাও আছে খেরাম আছে, এই চাষার কাছ তো খেরাম 5 টাকা বাগাইতে পারবো নি।
ঘর একতলা ছাদ করেছি, এই বেডটা আমার দুতলা হয়ে যাবে নি। চাচা ওই আমি একদম বুঝে দিচ্ছি, ওই দামই সেট হচ্ছে। ব্যাপারী মেলা ধরতে আইয়েছে, ওই 45 টাকা ব্যাপারী সাহেব দি দাও। কথা বলার তার অপশন নেই, কাজ তো হয়েই যাবেন মনে হচ্ছে। লাউ সব 100 টাকার উপরে বিক্রি, কি বলো? 45 টাকা যখন পাওয়া যাচ্ছে ঝাড়িয়ে দিই। তাড়াতাড়ি টাকাটা বের করে হাতে গুনিয়ে দে, লাউ কাটি নিয়ে চলো চলিয়ে যায়। টাকা না দেখলি টাকা রাজি দিয়ে হয় না, মন গলে না। টাকা লাগাও দিবি। যাই হোক, ওই কবির পুঙ্গা সুচকো, কবির ফয়সাল পুঙ্গা সুচকো জাত, সে দাম যাই হোক আগে তো কাইটে পরে গুনিয়ে নেবুনি। এখন ওই বায়না স্বরূপ, বুঝেছো? বায়না স্বরূপ তোমার এই 2000 দিলাম, ধরো। ভাইস্তে, হ্যাঁ, তুই কতই সেট করলি? এই যে 45 টাকা সেট করলাম। আমার একটা লস লস মতো হয়ে যাচ্ছে না? ও লস হবে না নে, ব্যাপারী মেলা দূরত্বে আইয়েছে, ওই নি সন্তুষ্ট থাকো। আর আমার লস আর কি, আমার তো খেতের মাল নাকি বলো? হ্যাঁ, তো যাই হোক, ওই যে পুঙ্গা সুচকো তো হয়ে গেল, পুঙ্গা সুচকোটা ওই টাকলু কুরমান সাহেবের কত দিতে হবে না? একটু কম জম করে বলো। একটা দেখুন হয়েছে, আর একটা নি নাকি? ওই কুরমানসা টাকলা একটা দামি লোক, সবাই তো জানে। তার নামে নামকরণে লাউ, তার তো একটা সম্মান আছে নাকি? আর কত দিবা? তার সম্মান মুখে তাকিয়ে ওই 70 টাকা দিয়ে দিবেন। 70 টাকা তো তুমি সেখনই চাইলে, এখন একটু কম জম করে বলো। ওই টাকাটা দিয়ে দি, কারণ একটা নিয়েছি, আর এই দুইটার বাদিও না, একটু অল্প করে বলো। বাজার তো অত নাই, সেইভাবে বলো, মাপজুপ করে টাকাটা দিয়ে দি, লাউডা গুইডে নিনি। বাপু, আমি তো 70 টাকা বলেছি নাকি? তোমরা কত দিবা তাহলে বলো। দাম তুমি ওই 40ও নাই, 50ও নাই, 70ও নাই, ওই 45 টাকা করে নিয়ে নাও একবারে। দাও বাবু দাও, আমার কাছ টাকা দাও। চাচা দেখছি আমি। চাচা তুমি ওই যে 70 টাকা চাইছো, ব্যাপারও 45 টাকা বুঝেছে, ওই 50 টাকা করে নিয়ে নাও। আমার কথা রাখো, এরকম নাও 2000 বাইনা থাকলো। আর লাউ যখন কাটবে নে, তখন টাকা হাত দিয়ে দেবে নে। 50? যা বাপু, আমার খেতের জিনিস আর লাভ লস কি? ওইটি যখন তোমাকে দিলাম, এইটু দিয়ে দিলাম, 50 টাকা করে দিন যাও। যাই হোক, দুটো তো হয়ে গেল। খালি তোমার ওই পাইন তরাইছে কি দাম ধরবানি? ওই পাইন তরাইছে লাউটা পাঙাশ মাছ দিয়ে রাইন দিয়ে একবার খালি, আর একবার এমন বলে একবারও আর খাইছি নে। আমি পারি না, আর পারি না। পাইন তরাইছে আবার কি? তে খাওয়া যায় না, তে বিক্রি করছো কেন? ওই থুড়ি 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 কি একটা বুঝে ফেললাম। আসলে পাঙাশ মাছ দিয়ে রাইন দিয়ে একবার খালি, মুখ একদম জুতি ভাঙে, মনে হয় স্যান্ডেল দিয়ে মুখ বাড়া। বুঝেছো? কি ভুলি ভুলি ফেলছো, ওই কিছু মনে করো না তো। ওইটি তোমরা 50 টাকা করে দিওনি আমার। তে ভাই ওই 40 টাকা 50 টাকা নাই, তোমার ওই 35 টাকা দিয়ে দিচ্ছি। এ মাল মুকামে নিয়ে গেলি লাথি মারি ফেলে দিচ্ছে। পেশা কিনা করে তো চালান তো ঘুরতে হবে, ঘুরছে না। এই 35 টাকা করে দিয়ে দিলাম, এই নাও। ও, হবে না, নাও নাও, ও, হবে না ওইটাই। ওরা আমাদের চালান তো ঘুরতে হবে বাবুটা। হবে না। বাবু দাও, আমার কাছে দাও। ও গৃহস্থ মানুষ, ও একটু দাম বেশি করে দিতে হয়। তে বাবু তুমি দিয়েছো 50 টাকা, আর ব্যাপারীরা দিয়েছে 35 টাকা। ও 35ও নাই, 50ও নাই, ওই 40 টাকা করে দিয়ে দেবে না? যে কটা হয় কাইটে মাইটে গাড়িতে লোড করে দেবো না, 200 টাকা বাইনা দিলাম, আর ওই বাদ বাকি সব টাকা একবার হিসাব করে দিয়ে দেবে না। তো বাবু তাহলে সব দিয়ে দিস তোরা ঠিকঠাক করে, হ্যাঁ? আচ্ছা, সবই যখন তোকে দিলাম, ও আর আমি বাদি রাখছি রে। ওই লাভ লস কোনো ব্যাপার নাই, দোয়া করে দিলাম তোকে 2 টাকা হোক, 2 ডাইল ভাত যখন তোকে হয়। ঠিক আছে, ও দিয়ে দিলাম আমি। তাহলে কাজ করো, তোমরা ওই লাউটাও নিয়ে গুইনে গাইতে আইসো। আমি যে সেই কপির ভুঁড়া দেখে আসি, কপি হলি 1 ট্রাক হয়ে যাবে না এমনি। কাজ ভালো হবে না, চালানটা ভালোভাবে যাবে না, নাইতে আবার লাউয়ের ভাড়া দিয়ে পুষাবে না। একবার ওই কপিটা হলে ভালো হবে না। আমি চলে গেলাম ওই কপির ওখানে, তোমরা এই সেটমেন্ট করে দিয়ে গুইনে গাইতে দাম দত্ত হয়ে গিয়েছে, টাকা পয়সা দিয়ে মিটি গুটি আসো। আমি ওই কপিটা দেখকে তে যাও, আমি আসছি সব বুঝি গাছি দিয়ে। ব্যাপারী সাহেব, এই তো সবাই দেখতে চলে যাচ্ছে, তে আমার এই ফোন করে ডেকে আইনি, এত কষ্ট করে লাউ কটা সব কিনে দিলাম, তে আমার সেই দালালি ব্যবসাতে কিছু দিতে হবে নাকি? দালালি ব্যবসা বাপু, তোমার কয় টাকা দিতে হবে না? বাপু বেশি নাই, ওই যে হারুন ব্যাপারী নাই,
তুই সাথে কথা হয়ে হলো 500 টাকা দেবে, 500 টাকা দিলেই কাজ হয়ে যাবে না। পাপুজার ক্ষেতের মাল সে 500 টাকা পাচ্ছে না, তুমি এই পালি 500 টাকা ইনকাম করে নিয়ে চলে যাবা? তো যাও, আর কি বলবো, মাল কটা কিনে দিয়েছো, এই কত নাই, তে নাও 500 টাকা নাও। আর বাবু জাল মাল আর হবে না তো? যা, এ ব্যাংকেতে কেবল তুলে নিয়ে আসলাম আমি। টাকাটা ভালোই ঠেকছে, ঠিক আছে, পকেটে পুইত থুই গেরস্ত দেখার আগে। তে তুমি কি থাকবা না চলে যাবা? হ্যাঁ আমও চল যাবো। তে যাও, আমি লাউটাও কাটি, এখন আর গাড়ি আছে, গাড়িতে উঠে আমি বাড়ি চলে যাবো, ওদিকে আমাকে হচ্ছে কপি কাটা চলছে। ঠিক আছে, গুছি গাছি নিয়ে আইসো, তাহলে আমি গেলাম। আচ্ছা, তে যাও। বাহ, এলো মনি, তে সেনকে তো সে পটল কম টাকায় বেচলে, মা তোমার ঝাঁটা হাতে করে তাই হলো। আজকে লাউ কতই বেচলে? সেদিনকে তোর মা কি খালি ঝাঁটা ঝাঁটা তাই গেল, আমার বাড়ি উঠতে দিইনি। এদা আজ 2 দিন ধরে এই লাউয়ের ভুইতে রয়েছি, ওই পটলের ভুইতে রয়েছি, খাইও নি, না খাইয়ে নিয়ে রে রোজ নিয়ে সর্দি লাগিয়ে আমার গলাটা ভাঙিয়ে পুরা শেষ। আমার কিছু কথা করতে পারছে নে, তোর মার কাছে সব কথা বলিস না যাইয়ে। আমি ওখানে সব শুনেছি যে তুমি এই লাউ কম টাকায় বেচেছো। আজকে বাড়ি যাও, বাস কাটিয়ে থুয়েছে, তাও ঝুড়িও নি, তোমার আজকে ঝুড়া চালাবে না। মন করছে আর বাড়ি আর যাবো না, এই লাউ যেদিন না ফুরাই আর বাড়ি যাবো না, এই মাঠেই থাকবো, খাওয়া দাওয়া এমনি ওই হোটেলের মধ্যে যে কইরে আসবো নি, বেচা বেচা কেনা কইরে। আমার বাড়ি যাবো না, এই মাঠে থাকবো আর এই শিয়াল সঙ্গীর সাথে সাথী হয়ে থাকি এখানে। তারাও তো থাকে মাঠে, সেই রকম ভাবে আমিও থাকি নাই। তা আমিও চলে গেলাম। ওই তুমি ওই শিয়াল বেজি এখানে শুনেছি বাঘঢারাও আছে, একে সাথে তুমি থাইকো নি। বাড়ি যখন আসো না, বাড়ি আসলি তোমার জীবন বাঁচবে না নে, কত দূর যাবেন তার ঠিক নেই সে বাস। তা আমি চলে গেলাম। ও শালা ছেলে আমার নাকি অন্য লোকের, ক্যাম করে ফুলবো তাহলে কদিনই? হ্যাঁ, ও দেখছি ওর মার মতন হয়েছে, বাপের দরটা একেবারে বুঝলো না। হ্যাঁ, শালা ছেলে তোর জন্য কিছু নিয়ে আনতে দেবো না বাড়াতে, যা শুনতে ছেলে। তুই আর তোর মায়ের একসাথে থাকা, আমি এই মাঠে থাকবো, বেচা কিনে করবো, আর এই যা হয় আমার হোক, আর কি করবো। এই সপ্তাহে বাড়ি যাবো না।